আমরা আগের ক্লাসে সংযুক্ত কোণের কিছু সূত্রাবলী এবং কয়েকটা অঙ্ক আমরা করেছিলাম। এরপরে আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি আর কি। এটা আমাদের দ্বিতীয় ক্লাস। দেখো প্রথমে অঙ্কটা লিখেছি cot 660 ডিগ্রি প্লাস tan মাইনাস 1050 ডিগ্রি। তাহলে এটা কী করতে হবে? cot আগের দিনের সূত্রগুলো বলেছিলাম, দেখবে 90 গণিত আকারে ভাঙতে হবে। সেটা তাহলে আমি এখানে করতে পারি কি 90 গণিত 60, তাহলে কত হচ্ছে 630 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এবার এইটার ক্ষেত্রে দেখো ট্যান অফ মাইনাস আছে, তাহলে প্রথমে ট্যান অফ মাইনাস থিটা সূত্রটা ফেলে নিতে হবে। তাহলে কত হয় মাইনাস ট্যান থিটা। তাহলে ট্যান অফ মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা। এবার দেখো এখানে পাদটা দেখতে হবে। তাহলে পাদটা দেখার জন্য সহজ নিয়ম কি বলেছিলাম দেখবে তোমরা, ছোট্ট করে এরকম একটা এঁকে নেবে। এঁকে নেওয়ার পরে দেখো এইখান থেকে এইটা হচ্ছে একটা 90, দুটো 90, তিনটে 90, চারটে 90, কত আছে 7 আছে, 5, 6, 7, তাহলে 7টা 90 মানে এক পাক ঘোরার পর এখান পর্যন্ত এলাম, প্লাস 30, তার মানে কোন দিকে চতুর্থ পাদে। তাহলে চতুর্থ পাদে কটটা কি হয় আমি বলেছিলাম দেখবে যে এইখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটা দেওয়া আছে তার কোণ নির্ণয় করছে, কিন্তু যেটা হবে সেটা নয়। তাহলে কটটা চতুর্থ পাদে নেগেটিভ হয়, তাহলে কি হবে এখানে যেহেতু 7 আছে তাহলে বিজোড় সংখ্যা, তাহলে কটটা হয়ে যাবে কি ট্যান, তাহলে হয়ে যাবে মাইনাস ট্যান 30 ডিগ্রি। এবার দেখো এটার ক্ষেত্রেও একই রকম, তাহলে আগে এটাকে ভেঙে নিই। তাহলে ট্যান এটা কি করব, এটা দেখো 90 ডিগ্রি গণিত 12 করতে পারি, তাহলে 9 12 108 মানে 1080 ডিগ্রি মাইনাস এটা 30 ডিগ্রি। এটাকেও প্লাসও করতে পারে, তাহলে এটাকেও একই রকমভাবে ভাববো। দেখো তাহলে পুরো 4টে 90 মানে এক পাক, আরও 4টে, দু পাক, আরও 4টে, তাহলে মোট 12টা হলো। তার থেকে মাইনাস, তাহলে 12টা মানে এইখানে আসছে এরকম জায়গায়, তার থেকে মাইনাস মানে কোন পাদে চতুর্থ পাদে। তাহলে এটাও চতুর্থ পাদে, চতুর্থ পাদে ট্যানটা কি হয় নেগেটিভ হয়। এটা 12 আছে, 12 মানে ট্যানটা ট্যানই থাকবে, যুগ্ম সংখ্যা থাকলে যে ত্রিকোণমিতিক অনুপাতটা হয় সেটাই হয়। তাহলে মাইনাস ট্যান 30 ডিগ্রি, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এটাও হয়ে গেল কত ট্যান 30 ডিগ্রি। তাহলে মানটা হয়ে গেল কত, এই মানটা আমি বসাতেও পারি -1/√3 প্লাস 1/√3, নাহলে কেটে গিয়ে সমান 0। এবার দেখো পরের অঙ্কটা, এটাও মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো, এটা দেখো cos স্কোয়ার π/8, π/8 এর মান কিন্তু আমাদের জানা মানের মধ্যে পড়ছে না, কারণ আমরা π/4 এর মানটা জানি, কিন্তু π/8 মানে 22.5 ডিগ্রি এর মানটা কিন্তু জানি না। তাহলে কি করছি, এটাকে cos যেমন আছে রেখে দিচ্ছি, এটাকেও cos যেমন আছে রেখে দিচ্ছি। এবার দেখো এই cosটাকে আমি পরিবর্তন করবো, এই যে অ্যাঙ্গেলটা সেটা কি করছি দেখো, তাহলে cos স্কোয়ার আমি 5πটাকে লিখতে পারি কি 4π প্লাস π/8 প্লাস cos স্কোয়ার 4π প্লাস 3π/8। হ্যাঁ, এরপরে প্রশ্ন হতে পারে যে কেন আমি 4π প্লাস π করলাম। দেখো আমি যদি 4π/8 করি তাহলে এখানে কত আসবে π/2, তাহলে cos π/2 দিয়ে সূত্রটা কি হয় সাইন হয়, এটা তো তাই। তাহলে দুটো cos আছে, আমি যদি এখানে দুটো সাইনের একই কোণ পেয়ে যাই তাহলে আমি সূত্র ফেলে দিতে পারি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে ওই জন্যে আমি এটা করলাম। দেখো তাহলে আমি কী পেলাম cos স্কোয়ার 3π/8, এটাকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখো cos স্কোয়ার এটা হয়ে যাচ্ছে কত π/2 প্লাস π/8 প্লাস cos স্কোয়ার π/2 প্লাস 3π/8। এবারে ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, cos 90 ডিগ্রি প্লাস থিটা কি হয় দ্বিতীয় পদে, তাহলে মাইনাস সাইন থিটা হয়। একটা জিনিস বলে রাখি, এইখানে দেখো যখন দেখবে হোল স্কোয়ার বা হোল টু দি পাওয়ার 4 বা হোল টু দি পাওয়ার 6 কোনো যুগ্ম সংখ্যা থাকছে, তখন কিন্তু আমার কোন পদে অবস্থিত সেটা দেখার দরকার নেই, সবসময়ই পজিটিভ আসবে, কারণ এই মানটা নেগেটিভ এলেও নেগেটিভ তার হোল স্কোয়ার পজিটিভ হয়। তাহলে এটা সুবিধা, তাহলে কী হচ্ছে আমাদের ওই ক্যালকুলেশনটা বা ওই হিসাবটা আর করতে হচ্ছে না। তাহলে এটা সবসময় কী আসবে, যেহেতু স্কোয়ার আছে পজিটিভ আসবে। তাহলে যে ত্রিকোণমিতিক অনুপাতটি হবে সেইটি আমি লিখে দেবো। তাহলে cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার 3π/8 প্লাস এটা তাহলে কি চলে এলো 90 ডিগ্রি আছে মানে সাইন, তাহলে এটা হয়ে গেল সাইন স্কোয়ার π/8 প্লাস এটাও তাই হয়ে গেল সাইন স্কোয়ার 3π/8। এবার ভালো করে লক্ষ্য করো cos স্কোয়ার π/8 প্লাস সাইন স্কোয়ার π/8, এটাকে লিখে নিতে পারি বা সাজিয়ে লিখছি। দেখো cos স্কোয়ার π/8 প্লাস সাইন স্কোয়ার π/8, আর এটাও পেয়ে গেলাম কত cos স্কোয়ার 3π/8 প্লাস সাইন স্কোয়ার 3π/8। তাহলে এটা কত হয়ে গেল, এটা 1 আর এটা 1, তাহলে উত্তরটা হয়ে গেল কত 2। 3 নম্বর অঙ্ক দেখো কত দেওয়া আছে, cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি 125 ডিগ্রি আছে। দেখো
এটা দেখো 90 প্লাস 35ও করতে পারি, কিন্তু যেহেতু cos 55 দেওয়া আছে, এটা আমি কি করছি 2 ইন্টু 90 মানে 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি করছি, তাহলে কী হবে আমার সুবিধা হবে। আর এখানেও তাই দেখো, তাহলে cos 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি, আর এটা cos তুমি যেটা খুশি করতে পারো 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে কী হলো, এটা প্রথমে যেমন cos 24 আছে সেরকম cos 24 cos 55 একই রকম রেখে দিলাম। দেখো 2 ইন্টু 90 ডিগ্রি মানে কোন পাদে, 2 ইন্টু 90 ডিগ্রিটা ভালো করে একটা দুটো তার থেকে কম মানে দ্বিতীয় পাদে, তাহলে দ্বিতীয় পাদে cosটা কী হয় নেগেটিভ হয়, 2 আছে তাহলে cosটা cosই থাকবে, তাহলে মাইনাস cos 55 ডিগ্রি প্লাস এটাও দেখো 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস, তাহলে একটা 90 দুটো 90 তার থেকে প্লাস মানে তৃতীয় পাদে cos কী হয় নেগেটিভ হয়, আর কি আছে 2 ইন্টু 90 ডিগ্রি মানে cosই থাকবে, তাহলে এটা হয়ে গেল কত মাইনাস cos 24 ডিগ্রি। এবার ওইটা দেখো 4 ইন্টু তার মানে একটা 90 দুটো 90 তিনটে 90 চারটে 90 তার থেকে মাইনাস 60 মানে এরকম পজিশনে, তাহলে কোন পাদে চতুর্থ পাদে, তাহলে চতুর্থ পাদে cosটা কী হয় পজিটিভ হয়, 4 ইন্টু 90 ডিগ্রি আছে তাহলে cosই হবে, তাহলে হয়ে গেল কত cos 60 ডিগ্রি। এবারে কী হলো দেখো cos 24 cos 55 কেটে গেল, তাহলে পড়ে রইল কত cos 60 ডিগ্রি, তাহলে হয়ে গেল কত 1/2। আচ্ছা এরপরে দেখো ওই দিকের অঙ্কে 4 নে, আমি এটা কেটে দিচ্ছি। দেখো 4 নম্বরে কী আছে, এটা প্রমাণ করতে বলি যে থিটা প্লাস ফাই সমান 60 ডিগ্রি হলে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা সমান cos 30 ডিগ্রি মাইনাস ফাই প্রমাণ করতে হবে। তাহলে আমি প্রথমে লিখছি দেখো সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা কী করবো থিটার মানটা বসাবো। দেখো তাহলে 120 ডিগ্রি আছে, তাহলে থিটা সমান কত লিখতে পারি 60 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে মাইনাস অফ 60 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে কী দাঁড়াচ্ছে সাইন 120 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস ফাই, তাহলে কি হলো সাইন 60 ডিগ্রি প্লাস ফাই, কিন্তু প্রমাণটা দিয়েছে cos 30 ডিগ্রি মাইনাস ফাই। আচ্ছা তাহলে এটা সাইন, এটাকে দেখো এটাকে আমি 60টাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস ফাই, তাহলে কী দাঁড়ালো সাইন 90 ডিগ্রি মাইনাসটা কমন নিচ্ছি, তাহলে 30 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে কী হলো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কী হলো cos থিটা। দেখো প্রমাণটা চলে এসছে cos 30 ডিগ্রি মাইনাস ফাই। আচ্ছা এরপরে পরের অঙ্ক tan π/12 tan 5π/12 tan 7π/12 tan 11π/12 এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে tan π/12 এটা রেখে দিচ্ছি, tan 5π/12 এইটাকে দেখো করছি কি দেখো tan 7π আছে, তাহলে আগের অঙ্কে যেমন প্রথমের অঙ্কে যেমন করেছিলাম আমরা দ্বিতীয় অঙ্কটা সেই রকম, তাহলে এটা কী করছি 6π প্লাস π/12, আর এটাই করছি কি tan 6π প্লাস 5π/12, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে দেখো tan π/12 tan 5π/12, এটা আসছে দেখো tan π/2 প্লাস π/12, এটা হচ্ছে tan π/2 প্লাস 5π/12, তাহলে কী দাঁড়ালো এখানে tan π/12 tan 5π/12, এটা হয়ে গেল দেখো tan 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে কী হয় মাইনাস cot π/12 tan 90 ডিগ্রি প্লাস থিটা cot 5π/12, তাহলে দুটো মাইনাস প্লাস হয়ে গেল। এবার দেখো tan π/12 আর cot π/12 tan 5π/12 cot 5π/12, তাহলে tan আর cot পরস্পর অনন্যক, তাহলে কেটে কেটে কত হলো 1 × 1 সমান 1। আচ্ছা এর পরের অঙ্কে দেখো tan থিটা সমান 5/12 আর সাইন থিটা নেগেটিভ হলে cos থিটার মান কত। দেখো ভালো করে লক্ষ্য করো যে আমাদের ওই যে চারটে আগের ক্লাসে যেটা আমরা করেছিলাম আর কি, ওটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কি যে চারটে পাদে কার কার মান কি পজিটিভ হয় নেগেটিভ হয়, অল সাইন ট্যান কস এই জিনিসটা। তাহলে tan থিটা 5/12 মানে কি ধনাত্মক আর সাইন থিটা ঋণাত্মক, তাহলে প্রথম পাদে সবাই ধনাত্মক, দ্বিতীয় পাদে সাইন ধনাত্মক, তৃতীয় পাদে ট্যান ধনাত্মক, চতুর্থ পাদে কস, ঠিক তার উল্টোগুলো হবে। তাহলে ট্যান থিটা ধনাত্মক আর সাইন থিটা ঋণাত্মক, তাহলে এখান থেকে আমি সহজেই বলতে পারি কি যে থিটাটা তৃতীয় পাদে অবস্থিত। এটি আমাকে আগে কিন্তু নির্বাচন করে নিতে হবে যে থিটা তৃতীয় পাদে অবস্থিত, থিটা তৃতীয় পাদে অবস্থিত, কারণ এটা না করলে প্লাস মাইনাসে ভুল হয়ে যাবে। এবার দেখো ট্যান কি হয় লম্ব বাই
ভূমি হয়, তাহলে একটা ছোট্ট করে যদি ত্রিভুজ এঁকে নিই, আমরা ত্রিভুজ এঁকে যদি দেখিয়ে দিই, তাহলে থিটা লম্ব বাই ভূমি, এবারে এ বি সি, এটাকে আমরা একদম ডাইরেক্ট বের করে নিতে পারি। তাহলে এ সি সমান √/, এ বি স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এটা তোমরা আগে ক্লাস 10-এ অনেকবার করেছো। তাহলে 25 প্লাস 144 মানে 169, আমি একবার করে দিচ্ছি 13, তাহলে এসিটা 13 হয়ে গেল। তাহলে কস থিটার মানটা কী দাঁড়াবে? তাহলে থিটা যেহেতু তৃতীয় পদে, কসটা কী হয়? নেগেটিভ, তাহলে এখানে কস থিটা সমান হবে কত? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা কত? 12, তাহলে 12/13। দেখো একটা জিনিস খেয়াল করে রাখতে হবে, তৃতীয় পদে কস নেগেটিভ, তাহলে এটা হবে কি? -12/13, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কে যাচ্ছি। দেখো সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস এন সংখ্যক পদ পর্যন্ত। দেখো এন সংখ্যক পদ পর্যন্ত যে বলেছে, এনের মানটা কি হতে পারে? যুগ্ম হতে পারে, অযুগ্ম হতে পারে। তাহলে এনের মানটা যদি যুগ্ম হয় তার মানে জোড় সংখ্যক পদ আছে, আর যদি অযুগ্ম হয় তাহলে বিজোড় সংখ্যক পদ আছে। তাহলে প্রথমে আমি যদি এনটা যদি যুগ্ম হয়, তাহলে এন যুগ্ম হলে, দেখো এন যদি যুগ্ম হয় তাহলে যে মানগুলো পাবো, দেখো যে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস ডট ডট করে আমি ধরলাম কি যে সাইন, মনে করে এনের মানটা আমি এখানে ধরে নিলাম, ধরি এন সমান 2k, যেখানে হচ্ছে k বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এখানে কী হচ্ছে? 2kπ প্লাস থিটা, যুগ্ম সংখ্যক পদ আছে। এবারে দেখো তাহলে এটা কি হয়ে গেল? সাইন থিটা, সাইন 180 ডিগ্রি প্লাস থিটা তৃতীয় পদে, মাইনাস সাইন থিটা 2π প্লাস, তাহলে 2π মানে কি? 4 × 90 ডিগ্রি, তার মানে কি প্রথম পদে, আর সাইনটা সাইনই হবে, তাহলে এটা হয়ে গেল কি? সাইন থিটা প্লাস ডট ডট করে লাস্টেরটাও আসছে কি? সাইন থিটা। এবার ভালো করে একটা জিনিস লক্ষ্য করো যে যুগ্ম সংখ্যক পদ থাকলে, দুটো পদ থাকলে দেখো সাইন সাইন কেটে যাচ্ছে। যদি 4 নাম্বার পদ থাকতো তাহলে সেখানে এখানটা তাহলে তখন কী আসতো? এখানে তখন মাইনাস আসতো আর কি, তাহলে কেটে যেত। তাহলে কেটে গিয়ে টোটাল মানটা কত চলে আসছে? 0। এবারে এন যদি অযুগ্ম হয়, এন অযুগ্ম হলে আমি ধরে নিচ্ছি কি যে ধরি এন সমান 2m-1, যেখানে এমটা হচ্ছে এনের মধ্যে আছে, মানে 1 2 3। তাহলে কী দাঁড়াচ্ছে? দেখো সাইন থিটা সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস ডট ডট করে সাইন 2mπ মাইনাস পাই প্লাস থিটা, আমি একদম গুণটা করে দিলাম আর কি। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে? দেখো এটা হয়ে যাচ্ছে সাইন থিটা, এটা মাইনাস সাইন থিটা, এটা প্লাস সাইন থিটা, তারপরে একটা আসবে মাইনাস ডট করবে লাস্টটা, দেখো 2mπ মাইনাস পাই মাইনাস থিটা। তাহলে এটা যেটা আসবে দেখো লিখতে পারি, তাহলে সাইন মাইনাস পাই মাইনাস থিটা, সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস ডট করে লাস্টটা আসছে কত? সাইন থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে যুগ্ম সংখ্যক পদ থাকলে সবগুলি কেটে যাচ্ছিলো, কিন্তু অযুগ্ম সংখ্যক পদ থাকলে লাস্টে যে সাইন থিটাটা সেটা রয়ে যাচ্ছে, তাহলে হয়ে গেল কত? সাইন থিটা। তাহলে দুটো উত্তর পেলাম, যে এন যখন যুগ্ম হবে তখন মানটা হচ্ছে 0, আর এন যখন অযুগ্ম হবে তখন মানটা হচ্ছে কি? সাইন থিটা। এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি বা পাই, যেটা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে বলেছে কি যে tan অফ a মাইনাস বি বাই 2, একটা প্রমাণ দিয়েছে, tan অফ a মাইনাস বি বাই 2 সমান cot c বাই 2 cot c বাই 2 প্লাস বি, এটা প্রমাণ করতে হবে। এবার দেখো এখানে ভালো করে জিনিসটা লক্ষ্য করো, tan থেকে cot এসছে, আর এখানে কি হয়েছে? a কোণটা নেই, শুধু b আর c আছে। তাহলে এখানে কি করব? a কোণটাকে আমি অপনীত করে দেবো আর কি। তাহলে এর জায়গায় কি লিখতে পারি? দেখো 180 ডিগ্রি মাইনাস বি মাইনাস সি, আর মাইনাস বি যেমন আছে সেরকম থাক। তাহলে কী দাঁড়ালো? দেখো tan 180/2 মানে 90 ডিগ্রি, এখান থেকে যদি মাইনাসটা আমি কমন নিই তাহলে মাইনাস, এখানে দাঁড়াচ্ছে কত? 2b প্লাস সি বাই 2, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা cot 2b প্লাস সি বাই 2, তাহলে এখানে কী দাঁড়ালো? cot c/2 প্লাস বি। আচ্ছা, এবার বলেছে কি যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টে কোণ,
একটা বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টে কোণ ABCD, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টে কোণ যদি ABCD হয়, তাহলে আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, তার মানে হচ্ছে যোগফলটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমাকে মান বের করতে বলেছে কি, যে tan A প্লাস tan B প্লাস tan C প্লাস tan D এর মান কত। এবার দেখো তাহলে A কোনটা BCD, আমি যে কোনো দুটোকে চেঞ্জ করব। প্রথমে আমি tan Aটাকে tan A রেখে দিলাম আর tan Bটাকেও রেখে দিলাম। এবার tan Cটাকে আমি কি করছি, tan Cটাকে লিখতে পারি দেখো 180 ডিগ্রি মাইনাসে। একই রকমভাবে tan Dটাকে লিখতে পারি কি 180 ডিগ্রি মাইনাস B। তাহলে tan A প্লাস tan B, এটা ভালো করে লক্ষ্য করো, tan 180 ডিগ্রি মাইনাস থিটা মানে দ্বিতীয় পদে 2 × 90 ডিগ্রি, তার মানে ট্যানটা ট্যানই থাকবে। তাহলে এটা হয়ে গেল কি মাইনাস tan A, এটা হয়ে গেল কি মাইনাস tan B। তাহলে এর যে সরলতম মানটা tan 0। দেখো এর পরের অঙ্ক দেখো cos স্কয়ার π/4, তাহলে cos স্কয়ার π/4টাকে আমি cos স্কয়ার রেখে দিলাম। এবার দেখো এই sin স্কয়ার 3π/4কে আমি কি লিখতে পারি 2π প্লাস π/4 প্লাস sin স্কয়ার 5π/4টাকে আমি রেখে দিলাম। এবার এটাকে sin স্কয়ার 2π প্লাস 5π/4, তাহলে কী দাঁড়ালো দেখো cos স্কয়ার π/4 প্লাস sin স্কয়ার, এটা যদি ভাগ করে দিই π/2 প্লাস π/4 প্লাস sin স্কয়ার 5π/4 প্লাস sin স্কয়ার π/2 প্লাস 5π/4। দেখো sin স্কয়ার 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে cos স্কয়ার π/4 sin স্কয়ার 5π/4 প্লাস cos স্কয়ার 5π/4। এবার দেখো cos π/4 এর মান কত 1/√2, তাহলে 1/√2 তার হোল স্কয়ার, এটাকে করে দিলাম কত 1/√2 তার হোল স্কয়ার। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে এটা কত হয়ে গেল 1/2 প্লাস 1/2 প্লাস 1, তার মানে 1 প্লাস 1 সমান 2। আচ্ছা এবারে পরের অঙ্ক দেখো, এর সর্বনিম্ন মান নির্ণয় করতে বলেছে, তাহলে সর্বনিম্ন মানটা কি হবে। দেখো এর সর্বনিম্ন মান নির্ণয় করতে গেলে এখানে আমাদের কিন্তু একটুকু অন্যরকমভাবে করতে হবে। দেখো 2 sin স্কয়ার থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা। দেখো আমরা 4AB সূত্র জেনেছি, 4 এটাকে আমি একটাকে A ধরলাম আর একটাকে B ধরলাম। তাহলে 4AB সূত্রটা কি ছিল আমরা ক্লাস 7-এ পড়েছি, A প্লাস B তার হোল স্কয়ার মাইনাস A মাইনাস B তার হোল স্কয়ার। এবার দেখো আমাদের লেখার সুবিধার জন্য কি করছি, এটাকে আমি A ধরে নিচ্ছি। তাহলে A ধরলে দেখো এই দিকটা কী পাচ্ছি, দেখো 4 2 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান, এটাকে আমি মনে মনে যদি A ধরে নিই তাহলে কত পেলাম A স্কয়ার মাইনাস 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার। এই দিকটা কত এলো 4 × 2, কারণ 2 মানে 4 × 2, তাহলে A স্কয়ার মাইনাস 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার। তাহলে 8 প্লাস ওটাকে এদিকে নিয়ে চলে আসছি 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার সমান A স্কয়ার। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি এর সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে, তাহলে এর সর্বনিম্ন মানটা নির্ভর করবে কার উপর, এর উপর, কারণ 8 তোমাদের নির্দিষ্ট। তাহলে এর মানটা যদি সর্বনিম্ন হয় তবেই তো এর মানটা সর্বনিম্ন হবে। এবারে কি আছে মাইনাস দিয়ে হোল স্কয়ার আছে, তাহলে মাইনাস দিয়ে হোল স্কয়ারের সর্বনিম্ন মান কত হয় 0 হয়। তাহলে এখানে আমরা লিখব যে 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা এর মান সর্বনিম্ন হলে A স্কয়ার বা A, যাই বলিনি কেন, এর মান সর্বনিম্ন হবে।
তাহলে দেখো এর সর্বনিম্ন মান কত হয়, এর সর্বনিম্ন মান হয় 0। তাহলে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান সমান 0। তাহলে আমরা উপরে চলে যাচ্ছি, দেখো তাহলে এ স্কোয়ার এর সর্বনিম্ন মান সমান 8। তাহলে এর কত হয়ে গেল 2√2। এবার দেখো মাইনাসটা তো হতে পারে, মাইনাসটা হবে না, কারণ কি আমার ছিল কি 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা। দেখো থিটার মান যাই হোক না কেন স্কোয়ার আছে তাহলে পজিটিভ, যাই হোক না কেন পজিটিভ, তাহলে দুটো পজিটিভ কোনোদিনও নেগেটিভ হতে পারে না। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 2√2। ব্যাস আজ এই পর্যন্তই। আচ্ছা, যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে এবং অন্যদেরকে বলবে, কারণ এখানে বিভিন্ন বিষয়ের ক্লাস নেওয়া হচ্ছে 9, 10, 11, 12। তোমরা দেখবে উপকৃত যদি হয় তবেই আমাদের এই প্রচেষ্টা সফল হবে। ধন্যবাদ।